আজকে শুক্রবার, তো সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করতেছি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম, কি খাওয়া দাওয়া করলাম এবং কি কাজ করলাম সেগুলি নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো সকালবেলায় কিন্তু হচ্ছে খিচুড়ি রান্না করছি। তো আমার ছেলে বলতেছে আম্মু হচ্ছে যেহেতু ঠান্ডার দিন, এখন তার গরম নয়, তো সকালবেলা হচ্ছে একটু খিচুড়ি রান্না করো, সবাই মিলে হচ্ছে মজা করে খাই। তো দেখা যাইতেছে আমার হাজব্যান্ড এবং হচ্ছে আমার ছেলে, তারা কিন্তু অনেক অনেক হচ্ছে খিচুড়ি পছন্দ করে। আমার হাজব্যান্ডের থেকে হচ্ছে আমার ছেলে বেশি পছন্দ করে। তো ভাবলাম হচ্ছে খিচুড়ি যেহেতু রান্না করব, তো একটা মাছ আর কি হচ্ছে একটু জাল দেই। ইলিশ মাছের সাথে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। আমরা হচ্ছে অনেক হচ্ছে পছন্দ করি। তো কে কে পছন্দ করেন এইভাবে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে হচ্ছে ভাজা মাছ দিয়ে আর কি খায়। তো আমার কাছে মনে হয় যে ভাজা মাছের থেকে হচ্ছে জাল দেয়া ইলিশ মাছ দিয়ে হচ্ছে খিচুড়ি খেতে বেশি মজা। তার সাথে কিন্তু হচ্ছে একটু লেবু আর কি কেটে নিছি। যাই হোক, তো খাওয়া দাওয়া করে কিন্তু হচ্ছে মশলা আর কি শেষ হয়ে গেছে আমার। তো জিরা এবং হচ্ছে ধনিয়ার আর কি গুঁড়া, তো ভাবলাম হচ্ছে একটু ভেজে নেই। তো ধনিয়াগুলি হচ্ছে এইটা আর কি লাস্টটা ছিল, তো কিছুটা হচ্ছে জিরা দিয়ে তো ভেজে নিতেছি। তো অনেক দিনই হচ্ছে খাইলাম ধনিয়াটা, তো অনেকগুলি আর কি ধনিয়া দিয়েছিল আমার মা। তো খাইতে খাইতে হচ্ছে আর কি শেষের দিকে চলে আসছে। যাই হোক, আর এই তো সুন্দর করে হচ্ছে ব্লেন্ডার করে নিছি। আর হচ্ছে প্লেট আর কি ঢেলে নিতেছি। তো হচ্ছে যাতে একটু হচ্ছে ঠান্ডা হয়ে গেলেই তো আর কি পটের ভিতরে হচ্ছে ঢুকিয়ে ফেলবো। তো ব্লেন্ডার কিন্তু করতে গেলে অনেক সময় কিন্তু মশলাটা হচ্ছে অনেকটা গরম হয়ে যায়, এর জন্য কিন্তু একটু হচ্ছে ঢেলে তো একটু ঠান্ডা করে নিতেছি। যাই হোক, আর এই তো আমি খিচুড়ি রান্না করার আগেই কিন্তু হচ্ছে গরুর মাংসটা বের করে নিছি, কিন্তু একটু হচ্ছে পানি দিয়ে যে ভিজাবো সেটা মনেই নাই আমার। তো এই তো পানি দিয়ে হচ্ছে একটু ভিজিয়ে নিলাম। আর হচ্ছে ওদিকে মাংসটা হচ্ছে ভিজতে থাক, তো এদিকে হচ্ছে আর কি মাছগুলি বের করে নিলাম ফ্রিজ থেকে। তো মাছগুলি হচ্ছে রাতে আর কি আনছে। তো এখানে অনেকগুলি কিন্তু হচ্ছে গুতুম মাছ আর কি আনছে। আর বাই মাছ হচ্ছে গুতুম মাছ, এই মাছগুলি কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মাছ। তো সে পাইলেই কিন্তু এই মাছগুলি নিয়ে আসবেই। আর এখানে বেশ কিছুটা হচ্ছে পাবদা মাছ আনছে। তো পাবদা মাছের যেহেতু আর কি আঁশ নাই, কাটতে কিন্তু অনেকটা হচ্ছে সুবিধা। তো ভাবলাম হচ্ছে তো এই পাবদা মাছগুলি হচ্ছে কেটে আর কি সুন্দরভাবে ধুয়ে রেখে দেব। আর তার সাথে কিন্তু হচ্ছে দুইটা আর কি রুই মাছও নিয়ে আসছে। আর রুই মাছটা কিন্তু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। তো রুই মাছ দুটা হচ্ছে আর কি কেটে নিয়ে আসছে, তো ধুয়ে নিছি সুন্দর করে। এখন হচ্ছে আর কি প্যাকেট করে রেখে দেবো ফ্রিজে। আর এই পাবদা মাছগুলি তো কাটতে যা মনে হয় যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, কি আর করার, একা সংসারের কাজ তো একারই হচ্ছে করতে হবে। আর এই তো এখানে কিন্তু মাংসটা হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তো মরিচ ধনিয়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়াটা দিয়ে তো প্রয়োজন মতন হচ্ছে একটু তেলটা দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে চামিচ দিয়ে আর কি মেখে এখন হচ্ছে বসিয়ে দেব। তো অনেক শর্টকাট আর কি রান্না করব, যেহেতু আর কি আমার হাজব্যান্ড তো নামাজের পরে আর কি সে আবার হচ্ছে বাহিরে যাবে। এর জন্য হচ্ছে অনেকটা হচ্ছে তাড়াহুড়া করতেছিলাম আমি, কারণ হচ্ছে মাছ কাটতে যে অনেকটা হচ্ছে আমার দেরি হয়ে গেছে। আর এতে এখানে কিন্তু মাংসটা হচ্ছে কষানোর আর কি লাস্টের দিকে হচ্ছে আলু দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা আছে আলু তো দিতেই হবে। আর তেজপাতা গরম মশলা এবং হচ্ছে গোটা আর কি কয়েকটা আমি একটু গোলমরিচটা দিয়ে দিছি। তো গোলমরিচটা দিলে কিন্তু ভালোই লাগে। যাই হোক, আর এই তো এখানে কিন্তু মাংসটা হচ্ছে সুন্দরভাবে আর কি আমার কষানো হয়ে গেছে। তো এখন কিন্তু একদমই হচ্ছে তো ফুটন্ত আর কি গরম পানিটা দিয়ে দেবার, মাংসতে কিন্তু ফুটন্ত গরম পানিটা দিলে সব থেকে আমার কাছে মনে হয় ভালো হয়। আর এতে আর কি মাংস আনছে আমার মধ্যে পুরাটা মাংসের ভিতরে প্রচুর পরিমাণে চর্বি। আর কষিয়ে যখন আর কি পানি দেয় উপর দিয়ে প্রচুর পরিমাণে আর কি ভাসে চর্বি। যাই হোক, আর এই তো রান্নাটা কিন্তু আমার শেষের দিকে, তো মাংসটা হচ্ছে বেড়ে নিছি আমি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমার হাজব্যান্ড আর কি বের হয়ে যাবে সে। তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে সবাই জানেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।